আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বর্তমানে বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চাচ্ছেন, দুইটি দেশ সব থেকে বেশি আকারে লোক নিচ্ছে। একটা হলো সার্বিয়া আর একটা হলো বুলগেরিয়া। আসলেই কি লোক আসতে পারতেছে? আজকে একটা সিদ্ধান্তে আপনারা নিতে পারবেন কোন দেশে আসা উচিত হবে, কোন দেশে কেমন সুযোগ সুবিধা। আসলে কম্পেয়ার করা যাবে না, তার কারণ একটা সেঙ্গেনভুক্ত কান্ট্রি আর একটা নন সেঙ্গেন কান্ট্রি। তারপরেও কিছু ব্যাপার রয়েছে যেখানে আপনারা সুযোগ সুবিধার বিবেচনায় কোন কান্ট্রিকে এগিয়ে রাখবেন আপনার জন্য আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। রাজনীতির মাঠে যেরকম ছোট একটা ভুলের কারণে আপনি 16-17 বছর পিছিয়ে যেতে পারেন, আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সঠিক সময় যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনিও কিন্তু আপনার জীবন থেকে অনেকগুলো বছর, সময়, টাকা নষ্ট করবেন। 2 থেকে 3 বছর আগে আমি বলেছিলাম রোমানিয়ায় যারা আসতেছেন আসেন, থাকেন ওইখানে। এতদিনে আপনাদের হয়তোবা পিআর এর একটা ব্যবস্থা হয়ে যাইতো, লিগাল ভাবে আপনারা তখন ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে পারতেন। আমার কথা তখন শুনে নাই, বর্ডার ক্রস করে বিভিন্ন জায়গায় ফিঙ্গার খাইছেন, ইটালি, পর্তুগাল, ফ্রান্স বিভিন্ন জায়গায় পলাইছেন, জার্মানিতে আসছেন। এখন আপনারা রাস্তায় ফুল বিক্রি করেন, বালতির মধ্যে বিয়ার ওয়াইন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেন। আপনি বিভিন্ন জায়গায় যায় টাক খাইতেছেন, এইখানে ফিঙ্গার পড়ছে, ওইখান থেকে সিস থেকে ফিঙ্গার রিমুভ করে নিয়ে আসো, কমিশন পাইতেছেন না। আর ওইদিকে দেখেন রোমানিয়া আজকে যারা আসতেছে তারা কিন্তু একটা স্টাবল সিচুয়েশনে চলে গেছে, মোটামুটি টিআরসি কার্ড করে দিচ্ছে, মোটামুটি তারা একটা ভালো অ্যামাউন্টের স্যালারি আর্ন করতেছে। তারা রোমানিয়াতে মিনিমাম 1200 ইউরো পর্যন্ত স্যালারি চলে যাচ্ছে বড় বড় শহরে, ছোট শহরে যেখানে 600, 700, 800 ইউরো পর্যন্ত আপনারা ইনকাম করতে পারতেছেন। হ্যাঁ, কষ্ট একটু হচ্ছে, কয়টা দিন ওয়েট করেন, যখনই পার্মানেন্ট রেসিডেন্টটা হয়ে যাবে লিগাল ভাবে ইউরোপের বুকে আপনি ঘুরে বেড়াবেন। আর আপনার যেই বন্ধু তখন পলাই গেছিল তারা শুধু ওই টাকি খাইতে থাকবে ইউরোপের বুকে, আর তার ওই লিগাল হওয়ার যে সম্ভাবনা অনেক দূরই তারা পিছায় যাবে। আজকের ভিডিওটা মেইনলি আমি রোমানিয়া নিয়ে করতে চাচ্ছি না, আমি শুধু বুঝাইলাম সঠিক সময় যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তারাই কিন্তু গেইনার হচ্ছে। দেখেন সার্বিয়া এবং বুলগেরিয়া, কেন এই দুইটা দেশের তুলনা আমি করতেছি তার মেইন কারণ হলো কিছুদিন আগে বুলগেরিয়ার জন্য অনেকেই আপনারা ফাইল জমা দিচ্ছেন এবং আপনাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট উঠলেই ভিসা, মানে আপনি যদি ওয়ার্ক পারমিট আপনার উঠে 90-95% আপনি ভিসা পাবেনই ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন, আপনাকে অবশ্যই ইন্ডিয়ায় যেতে হবে, আপনাকে পার্সোনালি ইন্ডিয়ায় গিয়ে তারপরে কিন্তু আপনার ভিসার জন্য দাঁড়িয়ে তারপরে আপনার ভিসা নিয়ে আসতে হবে। সার্বিয়ার জন্য ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। সার্বিয়ার জন্য আপনার ইন্ডিয়ায় যাওয়া লাগতেছে না, ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাওয়া লাগতেছে না। সো দুইটা কিন্তু বিগ ডিফারেন্স। আপনার ইন্ডিয়ায় যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা করা, ডাবল এন্ট্রি ভিসা করা খরচ বেড়ে যাচ্ছে, আবার আপনি ভিসা পাবেন কিনা অনেক ঝামেলা। আর যদি কোনোভাবে এখান থেকে আপনার ওয়ার্ক পারমিট ফেক হয় তাহলে তো সময় তো গেলই, টাকাও গেল। সার্বিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথম অবস্থাতে আপনাদের ওয়ার্ক পারমিট আসার পরে অনলাইন করা হলো, তারপরে আপনারা মোটামুটি এখন একটু বুঝে যান যে ওয়ার্ক পারমিট ফেক কিনা, কাজ চলতেছে কিনা। তার কারণ এত পরিমাণে ব্লগার থেকে শুরু করে ইভেন আমরাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এইখানে 2 নাম্বারই হয়। কোন কোন ক্ষেত্রে আপনারা যদি একটু সচেতন হন তাহলে এই 2 নাম্বারই এই প্রতারণাগুলো আপনারা এড়িয়ে চলতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেরকম এগিয়ে আসছেন, আমাদের সহায়তা করতেছেন, নিজেরা সঠিকভাবে কথা বলতেছেন এজেন্সির সাথে, এজেন্সিও কিন্তু এখন সেই একটা কঠোর অবস্থানে থাকতো, দিব না তোমাদের আইডি পাসওয়ার্ড, আসলে আসো, না আসলে না আসো। তার কারণ অপশন বেড়ে যাচ্ছে, তার কাছেই আপনার যেতে হবে তা না। কেউ যদি আপনাকে অনলাইনে চেক করার আইডি পাসওয়ার্ড না দেয়, যায় না তার কাছে, 2টা দিন ওয়েট করেন, নতুন এজেন্সির কাছে যান, অন্য এজেন্সির কাছে যান। আপনার 2 লাখ টাকা বেশি লাগলে যারা প্রতিষ্ঠিত এজেন্সি এরা কোনোদিন অ্যাটলিস্ট আপনাকে ফেক ওয়ার্ক পারমিট দিবে না। ওই রাস্তায় রাস্তায় ঘোরা এজেন্সির কাছ থেকে টাক না খেয়ে ভালো একটা এজেন্সির কাছে যান যে অ্যাটলিস্ট আপনাকে ফেক ওয়ার্ক পারমিট দিবে না। তো সার্বিয়ার ক্ষেত্রে এটা হলো সব থেকে বড় সুবিধা, আপনি দেশ থেকে সব কাজ করতে পারতেছেন। বুলগেরিয়ার জন্য আপনার ইন্ডিয়ায় যাওয়া লাগতেছে। দ্বিতীয় জিনিস, সার্বিয়ার জন্য অ্যাভেলেবেল কিন্তু আপনার মোটামুটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করা যায় এবং মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের লোক কিন্তু সার্বিয়াতে ঢুকছে, আসতেছে এবং কাজ চলমান রয়েছে। বুলগেরিয়ার ক্ষেত্রে আপনি দেখেন গত বছর মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা মানুষ এসেছে, কিন্তু সেটা কখনোই সার্বিয়ার তুলনায় বেশি হবে না। পাশাপাশি 2025-এ এসে কাজ কিন্তু অনেক ধীর গতিতে চলে গেছে। ধরেন 2024-এর আমরা জুন পর্যন্ত এবং শেষ পর্যন্ত যা দেখেছি, যে অনুযায়ী লোক আসছে এবং 2023 সালে সরকারিভাবেও লোক আসছে টেক্সটাইল শিল্পে কাজ করার জন্য, কিন্তু এখন এই অবস্থায়
আপনারা যেরকম সচেতন হয়েছেন, তার কারণ সি ক্যাটাগরিতে আপনাদের অনেকেই আসতে চাচ্ছে না, এটা খুবই ভালো ডিসিশন। তার কারণ সি ভিসা ক্যাটাগরিতে এসে কিছু ঝামেলা আছে। ডি ক্যাটাগরি অর্থাৎ লং টার্ম ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা সবাই আসতে চাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে লং টার্ম ওয়ার্ক পারমিট ভিসা ম্যানেজ করা কিন্তু এতটা ইজি না। আপনাদেরকে অনেকে বিভিন্ন ধরনের কথা বলছে, সেগুলো আমি এখানে আনতে চাই না। তার কারণ আমি আপনার ওই মারামারি কাটাকাটি পছন্দ করি না। আমি আপনাদের পক্ষে থাকি এবং আপনাদের রাইটস, আপনাদের যেই অধিকার, সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। কোন এজেন্সি কার সাথে কি মারামারি করলো সেগুলো আমাদের বিবেচনার দরকার নাই। এজেন্সি সবাই ভালো। একটা মানুষ, একটা এজেন্সি যদি বাংলাদেশ থেকে আমার একটা ভাইকে ইউরোপের মাটিতে আনতে পারে, আমি খুশি। সেই এজেন্সিকে আমি মানে গোলাপ ফুলের মালা তার গলায় আমি পরাই দিব, ঠিক আছে? তার কারণ সে একটা মানুষরে ইউরোপে আনতেছে, ইউরোপে আপনি এখানে এসে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছেন, আমাদের সবার লাভ, ঠিক আছে? যাই হোক, দিনের পথে থাকবেন, আমি ওইটাকে প্রমোট করতেছি না, কিন্তু বিদেশে আসার পরেও অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ মিস দিবেন না। যাই হোক, সো বুলগেরিয়ার ক্ষেত্রে এখন ওয়ার্ক পারমিট ম্যানেজ করা অনেক 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 ডিফিকাল্ট। কেন কি এগুলো নিয়ে অনেক ডিটেল ভিডিও বানাইতে হবে, সেগুলো আমি এর মধ্যে আনতে চাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে সার্বিয়াতে যত অ্যাভেলেবেল এখন ওয়ার্ক পারমিট পাওয়া যায়, বুলগেরিয়াতে সেই পরিমাণ ওয়ার্ক পারমিট পাওয়া যায় না। সুতরাং আপনারা দুইটা জিনিস দেখলেন, একটা হলো বাংলাদেশে থেকে আপনি সার্বিয়ার জন্য কাজ করতে পারতেছেন, মোটামুটি ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে, অনলাইন হচ্ছে, ভিসা হচ্ছে। বুলগেরিয়ার জন্য আপনাকে ইন্ডিয়ায় যাওয়া লাগতেছে, বুলগেরিয়ার জন্য আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করা কঠিন হচ্ছে, এবং বুলগেরিয়ার ক্ষেত্রে আপনার এই সময়টাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এগুলো গেল হলো আপনার বুলগেরিয়ার জন্য কিছু খারাপ দিক, আর সার্বিয়ার জন্য কিছু ভালো দিক। এখন আমরা আসি, চেঞ্জ করে ফেলি। দেখেন, সার্বিয়া এসে আপনি কি করবেন? সার্বিয়া এসে আপনি হয়তোবা স্যালারি পাবেন 450, 500, ম্যাক্সিমাম গেলে 600 ইউরো। বুলগেরিয়ার স্যালারিও তাই, আপনি ধরেন 450, 500, 550, 600, ম্যাক্সিমাম 600-700 ইউরোর মতো আপনি স্যালারি পাবেন যেখানেই আপনি কাজ করেন না কেন প্রথম অবস্থায়। ভাষা যখন শিখে যাবেন, কাজ যখন শিখে যাবেন, তখন আস্তে আস্তে এটা দিন দিন বাড়তে থাকবে। স্যালারি নিয়ে আমাদের তেমন কোনো তুলনা নেই। কতদিনে বৈধ হইতে পারবেন, টিআরসি করে দেয় কিনা, সবকিছুই একে মানে মোটামুটি সেম। কিন্তু সার্বিয়ার একটা খারাপ দিক হলো, এখানে ম্যাক্সিমাম কোম্পানি হলো আপনার সাপ্লাই কোম্পানি। এখানে এসে আপনি প্রথম অবস্থা থেকেই কিন্তু কোনো কাজ পাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাকে হয়তোবা 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পর্যন্ত ওয়েট করে বসে থাকা লাগতে পারে, অথবা আপনাকে 1 সপ্তাহ কাজ করাচ্ছে, 1 সপ্তাহ কাজ দিচ্ছে না, এরকম হতে পারে। কখনো কখনো আপনি বড় শহরে যাচ্ছেন, কখনো কখনো আপনি ছোট শহরে যাচ্ছেন, এই জিনিসগুলো ম্যাটার করে। বুলগেরিয়ার ক্ষেত্রে আবার এই ব্যাপারটা একটু কম। বুলগেরিয়াতে সাপ্লাই কোম্পানি হোক আর যেই কোম্পানি হোক না কেন, যদি আপনার ওয়ার্ক পারমিট মানে সঠিক হয়, আপনি বুলগেরিয়াতে এসে একেবারে প্রথম অবস্থা থেকেই কিন্তু কাজ শুরু করে দিতে পারেন। এটা বুলগেরিয়ার ভালো দিক। তারপরে যে ব্যাপারটা, সার্বিয়াতে আসার পরে আপনার কিন্তু কোনো ফিউচার নাই। ফিউচার বলতে আমি বোঝাচ্ছি যে আপনি সার্বিয়াতে যদি বৈধও হন, 5 বছর থাকেন, পিআর পান, আপনি কিন্তু লিগাল ভাবে ইউরোপের মাটিতে ঢুকতে পারতেছেন, মানে ইউরোপিয়ান কান্ট্রি বা সেঙ্গেনভুক্ত অঞ্চলে ঢুকতে পারতেছেন না। কিন্তু বুলগেরিয়া আসার পরে 5 বছর থাকার পরে যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে সেখানের একটা কাজ ম্যানেজ করে, একটা রেসিডেন্স ম্যানেজ করে, আপনি যে কোনো ইউরোপের যে 29টা, 30টা, 31টা দেশ আছে, যে কোনো জায়গায় যে আপনি কাজ করতে পারবেন। ইভেন 5 বছর পরে আপনি সুইজারল্যান্ডে গিয়েও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আয়ারল্যান্ডে গিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার শুধু একটা রেসিডেন্স ম্যানেজ করতে হবে, একটা কাজ ম্যানেজ করতে হবে, কিন্তু লিগাল ভাবে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হলো সব থেকে বড় সুবিধা। একেবারে লাস্ট, যেটা সব থেকে ডেঞ্জারাস একটা বিষয়, দেখেন, সার্বিয়াতে এসে ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি এখন আপনারা গেম দিয়ে ইউরোপের অন্য দেশে চলে আসবেন। এটা কিন্তু একটা ভালো পথ, অবশ্যই ঠিক আছে, এবং অনেক মানুষ সাকসেসফুল হচ্ছে। অনেকে 2বার 3বার গেম মারার পরেও সাকসেসফুল হচ্ছে না। আপনাদের কিন্তু একটা গেম দিতে গেলেই টাকা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সার্বিয়ায় যেই টাকা খরচ করে আসতেছেন, তার সাথে অলওয়েজ 3.5 থেকে 4 লাখ টাকা আপনি অলওয়েজ প্লাস করে রাখবেন, যদি আপনি গেম দিয়ে বিভিন্ন দেশে আসতে চান। আর গেম দিয়ে যদি যেতে চান, সবারই পছন্দের তালিকায় 1 নম্বরে থাকে হলো ইটালি। তার কারণ বর্তমানে অন্য কোনো দেশে লিগাল হওয়া সেই সুযোগটা নাই। স্পেনে আছে, কিন্তু স্পেনে যেহেতু বাংলাদেশি কম, আপনারা ওইখানে কোনো সুবিধা করতে পারেন না। সুতরাং আপনাদের শেষ ডেস্টিনেশন ওই ইটালি হয়, এবং ইটালিতে যে আপনারা বড় একটা ধরা খান। তার কারণ ইটালিতে এত ধরনের মানে প্রতারণা আপনাদের সাথে করা হয়। যদি পরিচিত মানুষ থাকে কোনো সমস্যা নেই, পরিচিত মানুষ নাই, এই প্রতারণা শুরু হয়ে গেল। অমক কাগজ করে দিবে, অমক উকিল, এই উকিল, হ্যান ত্যান, সব জায়গায় আপনার টাকা ঢালবেন, প্রতারিত হবেন। সব জায়গায় টাকা ঢালবেন, প্রতারিত হবেন। যদি পরিচিত মানুষ থাকে, 2 2 4 একবারে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু
সার্বিয়া আসলেই আপনাদের ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি এখন হলো গেম দিয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকবেন বা সেঙ্গেনভুক্ত কান্ট্রিতে ঢুকবেন। এই মেন্টালিটি নিয়ে যদি আপনি সার্বিয়াতে আসেন তাহলে কিন্তু আপনার পস্তাইতে হইতে পারে অথবা গেইনারও আপনি হইতে পারেন। সুতরাং এই জিনিসটা আপনার প্রথমেই ডিসিশন নিতে হবে যে আমি সার্বিয়ায় যাচ্ছি, সার্বিয়ায় যে আমার উদ্দেশ্যটা কি, আমি কি সার্বিয়ায় থাকবো, সার্বিয়ায় থেকে আমার ভবিষ্যৎ কি হবে, আমি যদি 5 বছর সার্বিয়ায় থাকি তাহলে কি আমি বৈধভাবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে কোনো একটা দেশে গিয়ে কাজ করতে পারবো? উত্তর হলো এক বাক্যে না। অর্থাৎ বুলগেরিয়াতে আসার পরে 5টা বছর থাকার পরে আপনি কিন্তু বিভিন্ন দেশে গিয়ে আপনি কাজ করতে পারছেন, লিগাল ভাবে সবকিছু করতে পারছেন, কিন্তু সার্বিয়া থেকে আপনার সবার প্রথমে পলায় ঢুকতে হবে। পলায় ঢোকার সময় আপনি যদি কোনো বর্ডারে ধরা খান, সিস সেঙ্গেন ইনফরমেশন সিস্টেম, এইখানে আপনার ফিঙ্গারটা চলে যাবে। যেই দেশে আপনি বৈধ হইতে যাবেন আপনাকে ওই ফিঙ্গার কাটায় আসতে হবে। এই ফিঙ্গার কাটানো যে কতটা মানে ভয়াবহ একটা যন্ত্রণা এটা আপনি বুঝতেই পারবেন না। তারপরে আপনি পলায় আসার পরে আপনি যখন কমিশনে যাবেন, ফিঙ্গার দিবেন বা আপনার কাগজপত্র করতে যাবেন, আপনার মিনিমাম 3 থেকে 5 বছরের একটা সময়কাল লাগে, যেখানে যদি আপনি অ্যাজাইলাম ক্লেম করেন আপনি বাংলাদেশে কিন্তু যেতে পারবেন না। সুতরাং যেই ডিসিশন নিচ্ছেন একটু ভেবে চিনতে তারপরে ডিসিশনগুলো নেন। হুটহাট আমি সার্বিয়া আসলাম, পলায় অন্য দেশে চলে গেলাম, তারপরে আমি 2 দিন পরে বাংলাদেশ যেতে চাচ্ছি, আমার পারিবারিক সমস্যা, এত সোজা না জীবন। সুতরাং সঠিক সময় যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু আপনার পস্তাইতে হবে। পাশাপাশি অনেককে বিভিন্নভাবে ভায়া মাধ্যমে আজকে আপনাকে সৌদি আরব নিবে, দুবাই নিবে, ওইখান থেকে পলায় অন্য দেশ, অথবা আপনাদেরকে বেলারুশে নিবে ভিজিট ভিসায়, সেইখান থেকে পোল্যান্ডে ঢুকাবে, টিআরসি করে দিবে, বহুত কাহিনী। এই ভায়া মাধ্যমে কখনোই যাওয়ার চেষ্টা করবে না। ভায়া মাধ্যমে গেলে কিন্তু অর্ধেক পথে এমন হইতে পারে আপনাদেরকে অত্যাচার করে টাকা পয়সা ছিনায় নিচ্ছে, আপনাদের পরিবারের কাছে আরো টাকা দাবি করতেছে। সুতরাং এই রিস্ক গুলো সবসময় মাথায় রাখবেন। এত ইউরোপ ইউরোপ করে কি হবে যদি আপনার হাতে 10, 15, 20 লাখ টাকা যদি থাকে, বাংলাদেশে থেকে 2, 4, 5 জন মিলে একটা বিজনেস কিছু একটা করার চেষ্টা করেন, সমস্যা কি? এত রিস্ক কেন নিতে যাবেন? সুতরাং যারা ইয়াং আছেন, রক্ত গরম, করেন, আমার কোনো সমস্যা নাই। যারা ইয়াং আছেন, পড়াশোনা করছেন, স্টুডেন্ট ভিসায় চেষ্টা করেন। আর যাদের একটু বয়স হয়ে গেছে, অ্যাটলিস্ট আপনাদের বয়স 35-এর বেশি হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো হয় মধ্যপ্রাচ্য দেখেন। তার কারণ ইউরোপে এসে আপনাদের স্টাবলিশ হইতে হইতে 10 বছরের কমে কেউ স্টাবলিশ হয় না। আর ইটালিতে মিনিমাম আপনার 12-14 বছর লেগে যায়। সুতরাং আপনি চিন্তা করেন, আজকে আপনার বয়স 35, আপনার এস্টাবলিশ হইতে হইতে যদি 45 বছর লেগে যায়, আর আপনি যদি এখন পর্যন্ত বিবাহিতই না হইতে পারেন, আপনি বিয়ে করবেন কবে, বাচ্চা কাচ্চা পয়দা করবেন কবে, তারপরে আপনি সেটেল হবেন কবে? সুতরাং এই ডিসিশনগুলো আজকে থেকেই নেওয়া শুরু করেন। কোন দেশ সিলেক্ট করতেছেন, কিভাবে, কেন, সব কিছু একেবারে প্ল্যান মোতাবেক করেন। যদি একটা সুন্দর প্ল্যান থাকে আপনার, তাহলে কিন্তু লাইফে সাকসেস হওয়াটা অনেক ইজি হয়ে যায়। পাশাপাশি আমি একটু আজকে যেহেতু ভিডিও বড় হয়ে গেছে আমি একটু অ্যাড করে দিতে চাই। দেখেন, পর্তুগালে অনেক মানুষ আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, তারা কিছু না কিছু একটা করে খাইতে পারবে। মাল্টাতে অনেকে আসতেছে, পোল্যান্ডে অনেকে আসতেছে। মাল্টা এবং পোল্যান্ড দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির কান্ট্রি। কেন বলতেছি? তার কারণ এখানে খুবই অল্প পরিসরে কাজ হয়। মানে ধুমায় যে এজেন্সি কাজ করে সার্বিয়ার জন্য যেরকম, এরকম ভাবে কিন্তু হয় না। সুতরাং মাল্টা এবং পোল্যান্ডের জন্য একমাত্র পরিচিত এজেন্সি, পরিচিত মানুষ ছাড়া আপনারা কাজ করতে যাবেন না। সার্বিয়ার আর একটা কথা আমি ভুলে গেছি বলতে, সার্বিয়া আগামী ভবিষ্যতে আপনার সেঙ্গেনভুক্ত কান্ট্রি বা ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার কোনো সম্ভাবনা আছে কিনা আমি এখনো বলে দিচ্ছি। গত বছর আমি বলছিলাম যে আগামী 5 বছর হবে না, এখনো আমি বলতেছি আগামী 4 বছরে সার্বিয়ার কোনো সম্ভাবনাই নাই সেঙ্গেনভুক্ত অঞ্চলে ঢোকার। সার্বিয়ার কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো পরিবর্তন করতে হবে, যেগুলো এত সহজে সম্ভব না। তাকে সবার প্রথমে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে হবে। আপনি দেখেন রোমানিয়া, বুলগেরিয়া সেই কোন 2007 সালে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ঢুকে বসেছিল, কিন্তু আজকে বা 2009 সালে, আর আজকে 2025-এ এসে আপনার সম্পূর্ণরূপে সেঙ্গেনে ঢুকছে। সুতরাং কত বছরের ওয়েটিং পিরিয়ড? 16 বছরের। আর সার্বিয়া এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নেই ঢুকতে পারে নাই। সাইপ্রাস যে 2004 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ছিল, এই কারণে তারা এখন হয়তোবা কথাবার্তা চলতেছে সেঙ্গেনের ভুক্ত হয়ে যাবে কিনা, কিন্তু সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া এগুলো এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নেরই সদস্য না। তাহলে কিভাবে তারা এই সেঙ্গেনের মধ্যে ঢুকবে? হয়তোবা আমি আজকে এই ভিডিওর একেবারে শেষ অংশ, আজকে 14 মিনিট ভিডিও হয়ে গেল, আমি বলে দিতে চাই আর একটা কান্ট্রি মাথায় রাখবেন। পরবর্তী যদি ইউরোপিয়ান ইউনিয়ন, সেঙ্গেন কোনো কিছুর মধ্যে যদি ঢোকার কারো চান্স থাকে, তাহলে সেটা হয়তো বা হতে পারে আলবেনিয়া। কিন্তু আলবেনিয়া ভিসা হয় না, কসোভোর ভিসা হয় না, মন্টিনিগ্রোর ভিসা হয় না। বাংলাদেশ থেকে গত 1 বছর এরকম কোনো খোঁজ আমরা পাই নাই। সুতরাং এই দেশগুলোর যদি কাজ করতে চান সাবধানে কাজ করবেন। ভালো থাকবেন। অনেক মানে
বিস্তারিত অনেক কিছু বলতে যে অনেক পেঁচায় ফেলছি আমি, কিছু মনে করবেন না, কিন্তু তারপরেও ইনফরমেশন ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, অন্যদেরকে উপকার করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইন ডিটেইল আপনাদের স্পেসিফিক কোশ্চেনের উপরে ডিপেন্ড করে ইন ডিটেইল আরো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।